পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গেল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনার উদ্দেশ্যে যান আন্দোলনরত চিকিৎসকরা। তবে বৈঠকের লাইভ সম্প্রচার করার অনুমতি না দেওয়ায় ফিরে যান বিক্ষোভকারীরা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে আরও একবার ভেস্তে গেল বিক্ষোভরত চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী মমতার বৈঠক। শনিবার আন্দোলনরত চিকিৎসকদের ধর্মঘটে আচমকা উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ করেন আলোচনায় বসার। মুখ্যমন্ত্রীর এমন অনুরোধে সাড়া দেন বিক্ষোভকারীরা। রাতে বৃষ্টি মাথায় নিয়েই যান মমতার বাসায়। দুহাতে তাদের স্বাগত জানান তৃণমূল নেত্রী। এ সময় পুরো আলোচনা লাইভ সম্প্রচারের দাবি জানান চিকিৎসকদের প্রতিনিধি দল। সাথে ছিলেন দুজন ভিডিওগ্রাফার। তবে ক্যামেরা সহ প্রবেশের অনুমতি না পাওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা। শেষমেশ ভেস্তে যায় পরিকল্পনা। বৈঠক না করেই ফিরে যান বিক্ষোভকারীরা। এর পরপরই ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজিকরে আর্থিক ৯/৬-এর মামলায় আগে থেকেই সিবিআইয়ের হেফাজতে ছিলেন সন্দীপ। এবারে তার বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ আনল তদন্তকারী সংস্থা। অভিজিতের বিরুদ্ধে আনা হয়েছে তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর দায়েরের অভিযোগ। এর আগে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সঞ্জয় রয় নামে আরেক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।